ফলই নষ্ট হয়ে গেছে আমার। এই ফলগুলো নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, ফল দেখা গেলো উপরে যায় এইটা মনে হয় টিকতে পারে নাকি কেমনে কব আল্লাহ জানে, এটা আল্লাহ। বুঝতে পারছি। এই যে দেখেন এটা দূরে রয়েছে, তারপর দেখেন এই যে চারটে ফল বরাবর নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছি। এটা নষ্ট হয়ে গেলে চলো মাথায় বাড়ি। আচ্ছা আচ্ছা, দেখা গেল এটা মনে করেন যে ইসির জন্য দেখা গেল সারের জন্য হইতে পারে এরকম না। সার আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করেন, আবহাওয়া খারাপের জন্য হতে পারে, যে কয়দিন গরম আবহাওয়া খারাপের জন্য হতে পারে। তারপরে আমরা মাটিতে যে রাসায়নিক সার ব্যবহার করি, এই রাসায়নিক সারের কিন্তু একটা প্রতিক্রিয়া আছে। এটা কৃষি অফিসের কাছে শুনবেন, সেও বলবে। রাসায়নিক সার কিন্তু বারবার ব্যবহার করার কারণে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন রোগ ব্যাধিও দেখা দেয়। তো আপনি যদি সার ছাড়া যদি চাষ করতে পারেন, সেখানে ফলাফল অবশ্যই আপনি ভালো পাবেন। ভাই আপনার পরিচয়টা একটু দেবেন, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ, গ্রাম উলুহাট, মধুখালী উপজেলা, ফরিদপুর জেলা। আচ্ছা, তো এই ভাই একটা শশা ক্ষেত করছে। শশা ক্ষেতগুলো বেশ বড় হয়ে গেছে, কিন্তু এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ফল নষ্ট হচ্ছে, এবং ফলগুলো সাইজটা মোটেই ঠিক নাই। তো আমরা ভাইয়ের এখানে HGW কোম্পানির অর্গানিক নিউট্রিপ্লান্ট প্লাস স্প্রে করা হবে। এই সাইডে মার গেছে, উপরে আবার 3টে মার গেছে। তো আমরা এটা স্প্রে করার পরে দেখবো যে তার যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান হয় কিনা। তো আপনি হচ্ছে এই বাগানের এটা একটা সাইডে আপনি লিটারে 1 মিলি করে স্প্রে করেন। হ্যাঁ, একটা স্প্রে করে দেখেন, 1 সপ্তাহ ওয়েট করেন, দেখেন যে রেজাল্টের কোনো পরিবর্তন আসে কিনা। হ্যাঁ, যদি রেজাল্টের পরিবর্তন আসে, তাহলে আপনি পরবর্তীতে আর কখনোই আপনি কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। আপনি শুধু পোকা লাগলে পোকার ওষুধ ব্যবহার করবেন, এর বাইরে আপনি কোনো শুধু বিষ ব্যবহার করবো। হ্যাঁ, পোকার শুধু বিষটা ব্যবহার করবেন, আর কোনো ব্যবহার করার দরকার নেই। কোনো